প্রিয় কলেজের বন্ধুরা, আর কতদিন আপনার জীবন এমন কাটবে? আপনি প্রতিদিন ঘুমিয়ে যাচ্ছেন, আবার সকালে উঠছেন, অন্যের গোলামি করবেন বলে। আর কতদিন আপনি এভাবে বেঁচে থাকবেন? জীবনে সফল হতে পারবেন না? আপনার জীবনের সফলতার দেখা কবে পাবেন? আমরা সবাই স্বপ্ন দেখছি, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করছি না। আপনি প্রতিদিন স্বপ্ন দেখছেন, আবার প্রতিদিন ঘুমিয়ে পড়ছেন, আবার ঘুম থেকে উঠে আপনার স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কাজ করছেন না। আর কতদিন এরকমের আপনি করতে থাকবেন? আপনার কি একটুও মন চায় না আপনি সফলতার চূড়ান্তে উঠবেন? আপনার কি একটুও মন চায় না আপনার একটি নিজস্ব কোম্পানি থাকুক? আপনার কি একটুও মন চায় না যে আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করুক? তাই আমি বলবো, জীবনে যদি কিছু অর্জন করতে চান, যদি জীবনে আপনি একজন সফল মানুষ হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। বন্ধু, আমরা সবাই স্বপ্ন দেখি। স্বপ্ন কে না দেখতে ভালোবাসে? কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি না। আমরা সবাই বলি আমি আগামীকাল থেকে শুরু করব, আমি আজকে থেকে শুরু করব, কিন্তু আজকাল পরশু করতে করতে মানুষের জীবনের বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু সে কখনোই শুরু করতে পারছে না। সে কখনোই তার কাজের উপরে ফোকাস করতে পারছে না। দেখুন, এই পৃথিবীতে অনেক কাজ পড়ে আছে। জীবনে একজন সফল মানুষ হওয়ার জন্য, নিজেকে সফলতার চূড়ান্তে পৌঁছানোর জন্য আপনাকে শুধু সেই কাজটা খুঁজে বের করতে হবে এবং সেই কাজটাকে আপনাকে প্রতিনিয়ত করে যেতে হবে। আপনি খুঁজুন, আপনি ভাবুন আপনার মধ্যে কোন ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটাকে আপনি ধরে রেখে প্রতিনিয়ত কাজ করে যান। আর আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো কাজের সাফল্য তাড়াতাড়ি পাওয়ার আশা করেন, তাহলে আপনি ভেঙে যাবেন, তোমরে মুচড়ে যাবেন। আপনি কখনোই সফল হতে পারবেন না। যেই মানুষ দেরিতে সাকসেসের আশা করে, সেই মানুষই জীবনে সফল হয়। আর সেই মানুষের জীবনে কখনো ভেঙে পড়ে না। সেই মানুষই একসময় সফল মানুষ হয়ে ওঠে। আপনি আপনার এলাকার মধ্যে দেখবেন যে সকল মানুষ অনেক প্রভাবশালী, ধনী, কোটিপতি, আপনি কি তাদের কখনো ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেছেন? তারা কি ছোটবেলা থেকেই ধনী, নাকি তারা জন্ম থেকে বড়লোক? দেখুন, ধনী হয়ে কেউ জন্ম নেয় না এবং গরিব হয়ে কেউ জন্ম নেয় না। বিল গেটস একটা কথা বলেন, তুমি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করো তাহলে তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মরে যাও তাহলে সেটা তোমার দোষ। তাই বন্ধু, জীবনে তোমাকে পরিশ্রম করতেই হবে। আপনি দেখবেন আপনার এলাকার কিছু মানুষ অনেক কোটিপতি, অনেক বড়লোক, অনেক ধনী, তারা কিন্তু একদিনে কোটিপতি হয়নি। আপনার বিশ্বাস না হলে আপনি আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন। সেই মানুষগুলো আজ অনেক কোটিপতি, অনেক প্রভাবশালী। একসময় তাদের মাথার ঘাম পায়ে ফেলেছে, বছরের পর বছর মেহনত করেছে, স্ট্রাগল করেছে, তারপরে সে আজ বড়লোক, কোটিপতি। আর আপনি কিভাবে আশা করছেন আপনি একদিনে, এক মাসে, এক বছরেই কোটিপতি হয়ে যাবেন? কিন্তু আপনি যদি একবার এই প্রচেষ্টা ধরে রাখতে পারেন, কিভাবে একজন সফল মানুষ হওয়া যায়, কিভাবে প্রতিনিয়ত কাজ করা যায়, সেই কাজকে ভালোবেসে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। অযথা টাইম পাস, ফালতু বন্ধুদের সাথে আড্ডা, আজকে খেলাধুলো করছেন, আজকে আপনার বয়স 14 থেকে 18 বা 22, আপনার বয়স যখন 25 পার হয়ে যাবে বা 30-এর পার হয়ে যাবে, 30 বছরের পর যদি আপনি সফল মানুষ না হতে পারেন, আপনার ক্যারিয়ারকে ভালোভাবে না দাঁড়াতে পারেন, আপনি জীবনে ব্যর্থ হয়ে যাবেন। আপনার যখন বউ হবে, আপনার বাচ্চা হবে বা আপনার হাজবেন্ড হবে, আপনি তখন কি জবাব দিবেন? আপনি কি করবেন তখন? এখন অনেক মানুষ দেখা যায় 30 এবং 35-এর পরে তারা ডিপ্রেশনে পড়ে আছে। সে ভেবে পাচ্ছে না সে এখন কি করবে, তার জীবনের সঠিক উদ্দেশ্যটা কি। এখনো আপনার হাতে সময় আছে, সুযোগ আছে, আজকে থেকে শুরু করুন। আর প্রতিনিয়ত সেই লক্ষ্যটাকে ফোকাস করে আপনি কাজ করে যান, প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যান। নিজেকে শুধু এটা বলুন, আজকের দিনটা আমার জন্য, আমি যেটা ভাবতে পারি আমি সেটা করে দেখাতে পারি। আগামীকালের দিনটাও আমার জন্য, আমি যেটা ভাবতে পারি সেটা আমি করে দেখাতে পারি। প্রিয় বন্ধু, আপনার সফলতা আপনাকেই গড়ে তুলতে হবে, আপনার সাকসেস আপনাকেই করতে হবে। দিন শেষে আপনার কষ্ট আপনারই হবে, কেউ আপনার কষ্টের ভাগ নিতে আসবে না। কোটি টাকা দিলেও আপনার শরীরের রোগ এবং কষ্ট কাউকে দিতে পারবেন না। এর জন্য আপনার সফলতা, আপনার সাকসেস
আপনাকেই গড়ে তুলতে হবে। জীবনে চলার পথে আপনি কারো প্রতি আশা রাখবেন না। আপনি আপনার নিজের ভিতরে থাকা শক্তি এবং কর্মের উপরে বিশ্বাস রাখুন। আপনার ভিতরে থাকা ট্যালেন্ট, মেধার উপরে ফোকাস রাখুন, তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। এখন হয়তো আপনার পাশে কোনো মানুষ নেই, আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনি হতাশার মধ্যে আছেন, আপনাকে এখন কেউ সম্মান করছে না, আপনাকে সবাই রেসপেক্টহীন করছে। আপনি একটু অপেক্ষা করুন, সেই দিনটা আপনার বেশি দূর নয় যেই দিনটায় আপনার সফলতা কথা বলবে। তাই আপনার একটা লক্ষ্য ঠিক করুন, একটি টার্গেট রাখুন যে এখন থেকে 4 বছর বা 5 বছর পরে আমি সফল মানুষ হব এবং তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। আমাকে যদি সবকিছু ত্যাগ করতে হয় তাহলে আমি ত্যাগ করব। প্রতিনিয়ত টাকা সঞ্চয় করব, প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করুন। দেখবেন আপনি 4 থেকে 5 বছর পরে আপনি একজন সফল মানুষ হয়ে উঠবেন। তখন আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে সম্মান করবে। তখন সবাই আপনাকে স্যালুট মারবে, তখন সবাই আপনাকে স্যার স্যার বলে ডাকবে, কারণ তখন আপনার পকেট ভারী থাকবে। এখনকার সমাজে যার কাছে টাকা আছে তার ভালোবাসার মানুষ, কদরের মানুষ অভাব নেই। আজকে আপনার পকেট খালি তো কি হয়েছে? আপনার মধ্যে যে শক্তিটা আছে সেটা আর পৃথিবীর অন্য কারোর কাছে নেই। আপনার কাছে আপনার ভিতরের শক্তি আছে, শুধু আপনি জানেন আপনি কি করতে পারেন। আপনি নিজেকে চিনতে শিখেন, আপনি কি করতে পারেন সেটার উপরে ফোকাস করেন, প্রতিনিয়ত সেটার উপরে ফোকাস করেন। এই পৃথিবীতে যে কোনো ধনী মানুষকে আপনি পিছনে ফেলতে পারেন আপনার ভিতরে থাকা শক্তি এবং ট্যালেন্ট দিয়ে, আপনার কঠোর পরিশ্রম দিয়ে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যাকে আপনি পিছনে ফেলতে পারবেন না, শুধুমাত্র আপনার কঠোর হার্ডওয়ার্ক দিয়ে। আপনাদের সকলকে মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো ধনী মানুষকে আপনি পিছনে ফেলতে পারেন আপনার ভিতরে থাকা পরিশ্রমের শক্তি দিয়ে, কাজ করে। তাই আজকে থেকে আপনি প্রতিনিয়ত যেটা আপনি করতে চান, যেটা আপনার স্বপ্ন, যেটা আপনি ভাবছেন করবেন, আজও শুরু করেননি, আজকে থেকে শুরু করেন, আজকে থেকেই শুরু করেন এবং আপনার ফোকাসের উপরে কাজ করে যান। দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন। কিন্তু মানুষ বেইমানি করবে, পৃথিবীর সবকিছু বেইমানি করতে পারে, আপনার সঙ্গে থাকা পরিশ্রম কখনোই বেইমানি করতে পারে না। উপরওয়ালা তাকেই রাস্তা দেখান যে নিজের কর্মের উপরে বিশ্বাস রাখে। লাস্ট আপনি একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর সবকিছু আপনি টাকা দিয়ে কিনতে পারলেও আপনি সময়কে কখনো কিনতে পারবেন না। তাই আপনি সময় থাকতে এখন কাজ করেন, সময় ফুরিয়ে গেলে কিন্তু আর কাজ হবে না। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।